দিচ্ছি স্বাভাবিকভাবে একটু পরিষ্কার করতে তবু আপনাদেরকে আমি ঈদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যারা নাই ওনাদেরকেও আমি আপনাদের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে আগামীকাল ঈদুল আজহার দিন আমাদেরকে অত্যন্ত আনন্দের উৎসবের দিন। এই দিনে সকলে পরিবার নিয়ে আমরা কোরবানি দিয়ে থাকি। কেউ গরু কোরবানি দিই, কেউ ছাগল দিই, কেউ ভেড়া দিই, যার যে সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে থাকি, কেউ ভালো দিই এবং আমরা সেটা যে একটু আনন্দ করি। আমাদের যারা চুপচাপ কথাগুলো শুনো, কথাগুলো শুনো। পাশাপাশি আপনারা জানেন গতকালকে হজ উদযাপন হয়েছে সৌদি আরবে। আজকে সৌদি আরবে ঈদ, এই উদযাপন দিনে অত্যন্ত আনন্দের সাথে ভালোভাবে পরিবার পরিজন নিয়ে আমরা সবাই উদযাপন করতে পারি, সেই জন্য আমরা সচেতন থাকি। আপনারাও সেই ক্ষেত্রে ব্যবস্থা নেই। আমার ভাই এবং বোনেরা, আপনারা জানেন রাজনৈতিক পরিস্থিতি একটু ঘোরাটে। এই কারণে বলবো আমরা দীর্ঘদিন থেকে বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নেই। আজকে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই মাত্র বক্তব্য দিয়েছেন এপ্রিল মাসের প্রথমার্ধে, 2026 এপ্রিল মাসের প্রথমার্ধে। তার মানে উনি ডিসেম্বর মাসে দিলেন না। উনার অনেক দুর্ভূষণটি আছে যেটা আমাদের কারো কাছে খুব ভালো লাগছে না। যাই হোক, সেটা রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করবো। রাজনৈতিকভাবে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ চিন্তা ভাবনা করবেন, আমরা ঠিক থাকবো এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা পরবর্তীতে ইনশাআল্লাহ নিশ্চয়ই জানতে পারবেন আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে। সেক্ষেত্রে আমার মনে হয় সামনের দিনগুলো আমাদের আরেকটু সচেতন হতে হবে, আপনাদেরকে ভাবনা করতে হবে, সচেতন থাকতে হবে। রাজনৈতিক প্রোগ্রাম নিশ্চয়ই আসবে, তখন সেই প্রোগ্রাম অনুযায়ী আমাদের পদক্ষেপ নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ নিশ্চয়ই মতন গণগণ খেলায় যিনি আছেন সেটা পদক্ষেপ নেবেন। আজকে আপনাদেরকে আমার অত্যন্ত আপনজন ভাই বোনেরা আমার ভালোবাসা দিচ্ছি, শুভেচ্ছা দিচ্ছি এবং আগামীকালকে ঈদের শুভেচ্ছা দিয়ে আমি আজকে এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।